এটি একটি নতুন ইউটিউব চ্যানেল করার প্রথম দিনেই 19টি ভিডিও আপলোড করা হয়, আর তাতে ভিউ হয় প্রায় 10 কোটির উপরে। আর সাবস্ক্রাইবের সংখ্যা 32 মিলিয়ন, অর্থাৎ 3 কোটি 20 লাখ। আর এতে তার প্রথম দিনের ইনকাম প্রায় 3 কোটিরও পাশাপাশি। কি অবাক হচ্ছেন নাকি ভাবছেন আমি আজগুবি গল্পই বলতেছি? যাই হোক, তাহলে চলুন এখন মেইন কথায় আসা যাক। আসলে এটিকে আদৌ সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এটি সম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন ফুটবল তারকা, ইনস্টাগ্রামের সর্বোচ্চ ফলোয়ারের মালিক CR7, অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদো। তার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছেন ইউ আর ক্রিস্টিয়ানো। করেছেন বিশ্ব রেকর্ড। চ্যানেল খোলার 90 মিনিটের মধ্যেই গ্রাহক সংখ্যা ছাড়িয়ে যায় 1 মিলিয়ন, তথা 10 লাখের বেশি। আগের রেকর্ডটি ছিল 7 দিনে 1 মিলিয়নের রেকর্ড। জানলে অবাক হবেন, ফুটবলার আরেক মহাতারকা, সর্বোচ্চ ব্যালন ডি'র এর মালিক লিওনেল মেসির 8 বছরের আগে তৈরি করা চ্যানেলের 260 ভিডিওর ফলশ্রুতিতে 23 লাখ সাবস্ক্রাইব টপকাতে রোনালদোর সময় লাগে মাত্র 2 ঘন্টা, আর সেটিও মাত্র 18টি ভিডিও পাবলিশ করে। এছাড়াও করেন আরো অনেক রেকর্ড। মাত্র 22 মিনিটের মাথায় 1 লাখ সাবস্ক্রাইব নিয়ে পান সিলভার প্লে বাটন, 90 মিনিটে 10 লাখ সাবস্ক্রাইব নিয়ে পান গোল্ডেন প্লে বাটন, আর 12 ঘন্টায় 1 কোটি সাবস্ক্রাইবার নিয়ে পান ডায়মন্ড প্লে বাটন, যা কিনা বিশ্ব রেকর্ড। ইউটিউবও বসে না থেকেই কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে দিয়েছেন গোল্ডেন প্লে বাটন। স্বীকৃতি দিয়েছেন গ্রেট অফ অল টাইমার্স। ভক্তদের চ্যানেলে সাবস্ক্রাইব জানাতে ব্যবহার করেছেন তার ট্রেডমার্ক উদযাপন সিইউ। অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর রাজত্ব বহু পুরনো। রোনালদোর এক্স হ্যান্ডেল অনুসারী সংখ্যা 112.6 মিলিয়ন। ফেসবুকে এই সংখ্যা আরো বেশি, অর্থাৎ 130 মিলিয়ন, যা সবার চেয়ে বেশি। এবং ইনস্টাগ্রামেও সবার চেয়ে বেশি, 634 মিলিয়নেরও বেশি। সুতরাং ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে ও মাঠের বাইরে যেন একজন সত্যিকারের সুপারহিরো। আর এই পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর উঠে আসার গল্পটা জানতে হলেই পেছনে ফিরে যেতে হবে অনেকটা। বন্ধুরা, একটি খুবই হতদরিদ্র ও গরিব পরিবার থেকে উঠে আসা আজকের এই সুপারহিরোকে নিয়ে তৈরি করা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। 1985 সালের 5 ফেব্রুয়ারি পর্তুগালের ছোট্ট দ্বীপ শহর মাদেরাতেই একটি ভাঙা টিনের ঘরে পৃথিবীর আলো দেখেন রোনালদো। রোনালদোর পরিবার রোনালদো ছাড়াও তার মা বাবা এবং 2 ভাই 1 বোন ছিল, এবং তিনি ছিলেন সবার মধ্যেই সবচেয়ে ছোট। আপনি জানলে অবাক হবেন, কেননা এই বিশ্ববিখ্যাত তারকার জন্মই ছিল বাধার সম্মুখীন। কেননা তিনি যখন গর্ভে ছিলেন তখন সংসারের অভাবের কারণে তার বাবা চাচ্ছিলেন তার মাকে অ্যাবর্শন করাতে, কিন্তু তার মা তাকে জন্ম দেন। এই জন্য রোনালদো মাঝে মাঝে তার মাকে দুষ্টুমি করে বলেন যে, মা, তোমরা তো আমাকে জন্ম দিতেও চাওনি, কিন্তু দেখো এখন আমি তোমাদের সবার অভাব দূর করেছি। তার পুরো নাম হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো ডস সান্তোস এভেইরো। রোনালদোর বাবা আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের অনেক বড় একজন ফ্যান ছিলেন, এবং তার নাম অনুসারে নিজের ছেলের নাম রাখেন রোনালদো। রোনালদোর পিতা ওই শহরে বাগান পরিষ্কার ও মালির কাজ করত, আর পরিবারকে সমর্থন করতে কিছু টাকা রোজগারের জন্য তার মা রান্না করা এবং বাসন মাজার কাজ করতেন। স্বাভাবিকভাবে রোনালদোর ছোটবেলা কেটেছে অনেক কষ্টে। স্কুলের বন্ধুরা প্রায় তুচ্ছ-তাচ্ছিল্য করত রোনালদোকে, কারণ তার বাবাকে স্কুলের পরিচ্ছন্ন কর্মী হিসেবে দেখা যেত মাঝে মধ্যে। পড়াশোনাতে একেবারে অমনোযোগী রোনালদোকে চম্বকের মতো টানতো ফুটবল, এতটাই যে ঘুমানোর সময় ফুটবলকে সাথে নিয়ে ঘুমাতে যেতেন। খাওয়া দাওয়ার সময়ও ফুটবল নিয়ে পড়ে থাকতেন মাঠে। পরিবারের খরচ জোগাতে পৌরসভার মালির চাকরির বাইরেও স্থানীয় ক্লাব আন্দোলিন হাই কিটম্যানও ছিলেন রোনালদোর বাবা। সে সুবাদে মাত্র 7 বছর বয়সে আন্দোলিন হাই যোগ দেন রোনালদো। ছোটবেলায় রোনালদো তাদের এই লোকাল টিমে 3 বছর খেলেন। যখন তার 10 বছর বয়স, তখন সে তার খেলায় দুর্দান্ত স্কিলের জন্য বিখ্যাত হয়ে উঠেছিলেন এবং ভালো পারফরমেন্সও করে যাচ্ছিলেন। ফলে এর সুবাদে তিনি ন্যাশনাল টিমেও 2 বছর খেলেন। রোনালদোর যখন 12 বছর বয়স, তখন তার ক্লাব আন্দোলিনহা তাকে লিপসন এর স্পোর্টিং ক্লাব ডি পর্তুগাল ক্লাবে 3 দিনের জন্য ট্রায়ালে পাঠান। আর সেখানে রোনালদো দুর্দান্ত খেলে সবার মধ্যমণি হয়ে যান। ফলে এখানে রোনালদোর জীবনের গল্পটা পাল্টে যায়। ফলে ওই বয়সে, অর্থাৎ 12 বছর বয়সে স্পোর্টিং সিপি, যেটা কিনা পর্তুগালের একটা নামী ক্লাব, তাকে 1,500 পাউন্ড অর্থাৎ 2,95,000 টাকা দিয়েই সাইন ইন করে নেন। অর্থাৎ বাংলায় 2,95,000 টাকা দিয়েই সাইন ইন করে নেন। ফলে প্রথমবারের মতো মা বাবাকে ছেড়ে পর্তুগালের রাজধানী লিসবনে গিয়ে থাকতে হয় রোনালদোকে। মা বাবার কথা মনে করে প্রায় প্রতি রাতেই কাঁপিয়ে কাঁপিয়ে কাঁদতেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর মা ছোটবেলা থেকে তাকে ক্রাইবেবি বলে ডাকতেন, কারণ কোনো ম্যাচ ভালো না খেললেই তিনি মাঠে বসে কান্নাকাটি করতেন। মজার বিষয় হলো, এখনো অবশ্যই এই প্রচলনটি রয়ে গেছে। তার দলের অন্য খেলোয়াড়রা তাকে মজা করে এই নামে ডাকেন। পড়ালেখাতে একেবারে মন বসত না রোনালদোর। বলা হয় যে রোনালদোর বয়স যখন 14 বছর, সেই সময় তিনি এক শিক্ষককেই চেয়ার ছুঁড়ে মারার দায়ে বহিষ্কার হন স্কুল থেকে। একই সময়ে ক্রিস্টিয়ানো রোনালদো শৈশব থেকে ফুটবল খেলায় শৌখিন ছিলেন এবং এই খেলায় নিজের ক্যারিয়ার গড়তেই চেয়েছিলেন। তাই তিনি পড়াশোনা মাঝখানে ছেড়ে দিয়েছিলেন। রোনালদোর পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তার মা তাকে সমর্থন করেছিলেন। রোনালদো আমাদের দেখিয়ে দিয়েছেন যে আমাদের সবসময় সেই কাজটাই করা উচিত যেটা আমরা করতেই ভালোবাসি। অন্যরা আমাদের জন্য জোর করে যে পথটা বেছে দেয়, সেটা কখনো আমাদের অনুসরণ করা উচিত নয়, কারণ আমরা চাইলে আমাদের নিজের পথ তৈরি করতে
সম্পূর্ণ নতুন উচ্চতায় নিজেকে পৌঁছে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। যদিও সেই পথটা তত সহজ হয় না, আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু সবশেষে রেকর্ডগুলো ঠিক ততটাই স্যাটিসফাই হয়। যাই হোক, মূল কথায় আসা যাক। রোনালদো সেই তার ক্যারিয়ারে ভালোই এগোচ্ছিল, কিন্তু কিছুদিন পরে হঠাৎ 15 বছর বয়সেই পরীক্ষায় ধরা পড়ে তার হার্টের সমস্যা আছে, একেবারেই গুরুতর সমস্যা। ডাক্তাররা তাকে বলেছেন বাঁচতে হলে ফুটবল খেলা ছেড়ে দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তখন তার সামনে মাত্র দুইটা পথই খোলা ছিল, হয় ফুটবল ছেড়ে দাও, না হয় জীবনের ঝুঁকি নিয়ে হার্টের সার্জারি করো। ফুটবল যার রক্তে মিশে গেছে, অত সহজে দমে যাওয়ার পাত্র নন তিনি। সে মৃত্যুর কথা না ভেবেই হার্টের সার্জারি করালেন এবং সৌভাগ্যক্রমে সার্জারি সফল হয়। এরপর কিছু সপ্তাহের মধ্যে সে আবার ট্রেনিং এ ফিরে আসেন। এটি একজন আদর্শ খেলোয়াড়ের চিহ্ন, কিন্তু কিছুদিন পরে সে তার জীবনের আর একটা কষ্টের অধ্যায় রচিত হবে, আদতে তিনি কখনো তা কল্পনাও করতে পারেনি। তার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ তার বাবা অতিরিক্ত মদ খাওয়ার কারণেই মারা যান। বাবার মৃত্যুতে রোনালদো অনেক বেশি ভেঙে পড়েন, কারণ তার জীবনে বাবা এমন একজন বন্ধু ছিলেন যার সাথে সে তার সব কথাই শেয়ার করতে পারত। সেদিন থেকে রোনালদো প্রতিজ্ঞা করেন যে তিনি নিজে কখনো মদ, সিগারেট বা অন্য কোনো ধরনের নেশা ছুঁয়েও দেখবেন না, এবং তিনি তার প্রতিজ্ঞা রেখেছেন। যাই হোক, রোনালদোর পিতাই ছিলেন পরিবারের একমাত্র আয়কারী সদস্য, ফলে এর জন্য রোনালদোর পরিবারে একটি বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় চলে আসে এবং রোনালদো কর্মবিমুখ হয়ে পড়েন। কিন্তু রোনালদোর মা অন্যের বাড়িতে খাবার রান্না করার কাজ আরো বাড়িয়ে দিয়ে সংসার চালানো শুরু করেন এবং রোনালদোকে খেলায় মনোযোগ দিতে বলেন। এই জন্য রোনালদো তার মাকে আজই সঠিক জায়গায় রেখেছেন এবং রোনালদো পূর্বের চেয়েও আরো বেশি উদ্যমে প্র্যাকটিস শুরু করেন। মাত্র 17 বছর বয়সেই তিনি তার নিজ দেশের সর্বকনিষ্ঠ পেশাদারী খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন এবং অনেক ভালো খেলার কারণে মিডিয়াতে দৃষ্টি আকর্ষিত হয়। তার উপর চোখ পড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এর। 2003 সালে যখন তার বয়স মাত্র 14 বছর, তখন রেকর্ড পরিমাণ প্রায় 17 মিলিয়ন আমেরিকান ডলার, যা প্রায় 144 কোটি টাকা দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে নিয়ে আসেন ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে খেলার জন্য, এবং এক নিমিষেই তিনি গরিব থেকে মিলিয়নিয়ার হয়ে যান। এবং ওই সময়ে ওইটি ছিল সর্বকালের সবচেয়ে বড় ট্রান্সফার ফি, যা ওই সময়ে তাকে হাইয়েস্ট পেড খেলোয়াড় বানিয়ে দিয়েছিল। এরপর তাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি বা তার মাকেও অন্যের বাড়িতে কাজ করতে হয়নি। তো ম্যানচেস্টার ইউনাইটেডে এসে তিনি 28 নম্বর জার্সি চেয়েছিলেন, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড তাকে 7 নম্বর জার্সি দিয়েছিল, কারণ রোনালদো তখন জানতো না যে রোনালদো কি। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ঠিকই বুঝতে পেরেছিল যে ওই হবে দুনিয়ার সেরা ফুটবলারদের একজন, এবং ম্যানচেস্টারে যোগ দেওয়ার পর তিনি এফ কাপ জিতে প্রথম সফলতা অর্জন করেন। এরপর তিনি প্রিমিয়ার লিগ টাইটেল এবং একটি চ্যাম্পিয়ন লিগ টাইটেল এবং একটি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপও জিতিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডকে, এবং ততদিন রোনালদো হয়ে উঠেছেন একটি ব্র্যান্ড। এরপর 2009 সালে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ রেকর্ড পরিমাণ 132 মিলিয়ন ইউএস ডলার বা প্রায় 1200 কোটি টাকা দিয়ে তাকে দলে যোগ করান। এটিও ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফি। রিয়াল মাদ্রিদ এর সাথে রোনালদোর চুক্তি ছিল 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত, এবং স্প্যানিশ ক্লাবে আসার পর রোনালদোর জনপ্রিয়তা আরোই বাড়তে থাকে। রিয়াল মাদ্রিদে এসে তিনি মোট 15টি ট্রফি জিতেছেন। এরপর ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ নামকরণ করার পর, যেখানে টানা 2বার শিরোপা জিততে পারেনি কোনো দল, সেখানে রোনালদো রিয়ালকে জিতিয়েছেন 3বার। পাওয়া যায় 2015 সাল পর্যন্ত চুক্তি থাকলেও চুক্তি বাড়িয়ে 2018 সালের মার্চ অবধি খেলে যান ক্রিস্টিয়ানো রোনালদো। আর এই দীর্ঘ 9 বছর রোনালদো রিয়াল মাদ্রিদকে মোট 16টি ট্রফি জিতেছেন। এরপর 2018 সালের শেষের দিকে সবাইকে হতবাক করে দিয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালি ক্লাব জুভেন্টাসে 117 মিলিয়ন পাউন্ড বা 1100 কোটি টাকা দিয়ে রোনালদোকে কিনে নেন, যা কোনো ইতালিয়ান ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক বা 30-এর উপরে কোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক। আর 2021 সাল পর্যন্ত খেলে, অর্থাৎ এই 3 বছরে ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসকে জিতিয়েছেন 5টি শিরোপা। 2021 থেকে 22 মৌসুম তিনি আবার ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলেন। রোনালদো তার নিজের দেশ পর্তুগাল জাতীয় দল হয়ে 2003 সালের আগস্ট মাসে কাজাকিস্তানের বিরুদ্ধে তার অভিষেক ঘটে। 2007 সালের 6 ফেব্রুয়ারি, অর্থাৎ মাত্র 22 বছর বয়সেই ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে রোনালদো প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন। নিজেদের দেশ পর্তুগালকে এনে দিয়েছেন নিজেদের ইতিহাসের প্রথম বড় ট্রফির স্বাদ। 2016 সালে ইউরোপের পর ইউএফা ন্যাশনাল লিগেও জিতেছেন পর্তুগাল। রোনালদো যেখানে রেখেছেন বিরাট অবদান। ইউরো শুরুর আগে পর্তুগাল দলকে নিয়ে বাজি ধরার মতো কেউ ছিল না। সেই পর্তুগাল শেষ পর্যন্ত জিতেছেন শিরোপা। একমাত্র খেলোয়াড় হিসেবে টানা 5 বিশ্বকাপে গোল করে রোনালদো করেন অবিশ্বাস্য রেকর্ড। বিশ্বকাপের ছোঁয়া না পেলেও দলকে নিয়ে গেছেন 4র্থ স্থানে। ক্রিস্টিয়ানো রোনালদো 5 বার ব্যালন ডি'অর বিজয়ী হয়ে রয়েছেন 2য় স্থানে। আপাতত 917টি গোল করেই ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড ওই রোনালদোর। গত বছর, অর্থাৎ 2023 সালে শুধুমাত্র ক্লাব আল নাসেরের থেকেই ক্রিস্টিয়ানো রোনালদো প্রায় 3014 কোটি টাকা আয় করেছেন, যা সপ্তাহে প্রায় 56 কোটি, একদিনে 8 কোটি এবং প্রতি মিনিটে আয় করেছেন প্রায় 55,000 টাকা। আপনি জানলে অবাক হবেন, তার একটি ইনস্টাগ্রাম এর পোস্ট থেকেই আসে প্রায় 38 কোটি টাকা। যাই হোক, মাঠের বাইরে মানুষ রোনালদো ও অসাধারণ। রক্তদান করে বলে ট্যাটু আঁকান না শরীরে। 3টি মেজর চ্যারিটি অ্যাম্বাসেডর রোনালদো।
অনেক দাতব্য সংস্থাতে সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণের উদ্দেশ্যে তিনি নিজের অর্জিত বোনাসের বিপুল পরিমাণ অর্থ দান করেছেন। নিজের অনেক তরুণ ভক্তের সঙ্গে দেখা করেছেন বহুবার। মাঠের বাইরে এমন সব দৃষ্টান্ত অবশ্যই অনুপ্রেরণা যোগায় ভক্তদের, আর রোনালদোকে করে তোলে অন্যদের থেকে আলাদা। যাই হোক বন্ধুরা, ভিডিওটি শেষ করব রোনালদোর একটি মোটিভেশনাল উক্তি দিয়ে। আপনি যদি বিশ্বাস না করেন যে আপনিই সেরা, তবে আপনি যা করতে সক্ষম তা আপনি কখনোই অর্জন করতে পারবেন না। সর্বোপরি বলবো, ফুটবলের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনী আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যই ধন্যবাদ।